রাত ঠিক 12টা। গ্রামে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু রাহিমের ঘরে যেন অদ্ভুত এক নীরবতা। হঠাৎ টক টক টক, দরজায় কে যেন 3বার নক করল। রাহিম অবাক হয়ে উঠে দাঁড়াল। এই গভীর রাতে বাড়ির দরজায় কে আসবে? দরজার ফাঁক দিয়ে কেবল কালো অন্ধকার আর ঠান্ডা বাতাস ঢুকছিল। আবার টক টক টক, এইবার নকটা অনেক জোরে। রাহিম ভয় পেয়েও জিজ্ঞেস করল, কে কে ওখানে? বাইরে দাঁড়িয়ে থাকা কণ্ঠটা ধীরে বলল, আমি, তোমার ছায়া। দরজা খোল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। রাহিম কাঁপতে কাঁপতে দরজার নিচ দিয়ে দেখল এক জোড়া পা, কিন্তু পায়ের উপরের অংশ নেই, যেন দেহটা দরজার ওপর ভেসে আছে। সে পেছনে সরে গেল। হঠাৎ ঘরের ভেতরেই তার নিজের ছায়াটা নড়ল। ধীরে ধীরে ছায়াটা মাটির ওপর উঠে দাঁড়াল। হাসতে হাসতে বলল, তুমি দরজা না খুললেও সমস্যা নেই, আমি তো ভেতরেই আছি। এরপর রাহিম আর কখনো কাউকে বলতে পারেনি কি ঘটেছিল সেদিন রাতে।